আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোন, আসুন শুরু করা যাক আজকের গল্প। মেয়ে ঝকঝকে নতুন একটা আইফোন কিনলো, শুধু তাই না, সাথে একটি স্ক্রিন প্রোটেক্টর এবং সুন্দর একটা কভার কিনলো। সে তার বাবাকে ফোনটা দেখালো। এরপর তাদের মধ্যে কি কথা বলা হলো। বাবা বলল, খুব সুন্দর মোবাইল এটি আম্মু, কত দিয়ে কিনলে? মেয়ে বলতেছে, এই তো মাত্র 50,000 টাকা দিয়ে কিনলাম বাবা। 1200 টাকা দিয়ে কভার আর 200 টাকা দিয়ে স্ক্রিন প্রোটেক্টর। বাবা বলল, আচ্ছা তুমি কিনো কভার এবং স্ক্রিন প্রোটেক্টরটা কিনলে মা, তুমি তো চাইলে আরো 1400 টাকা সেভ করতে পারতে। মেয়ে বাবাকে হেসে বলল, বাবা আমি 50,000 টাকা দিয়ে মোবাইল কিনতে পারলাম, আর এই সুরক্ষার জন্য 1400 টাকা খরচ করে প্রোটেক্টরটি কিনতে পারবো না। বাবা বলল, আর এই কভারের কারণে ফোনটা আরো সৌন্দর্য দেখাচ্ছে। বাবা, এটা কি অ্যাপেল কোম্পানির জন্য অপমান না? তাই কি যথেষ্ট সুরক্ষার ব্যবস্থা করতে ফোনটা তৈরি করেননি? মেয়ে বলতেছে, না বাবা, তারা নিজেরাই পরামর্শ দিয়েছে যেন আমরা স্ক্রিন প্রোটেক্টর এবং কভার ব্যবহার করি এবং সুরক্ষার জন্য। আর এই ফোনটার কোনো ক্ষতি হোক তাই না, আমি চাই না বাবা, এটার কারণে ফোনটার সৌন্দর্য কমে যাচ্ছে না। মেয়ে বলতেছে, না বাবা, সৌন্দর্য আরো বাড়িয়ে দিচ্ছে। এরপর বাবা তার মেয়ের দিকে তাকালেন এবং ভালোবাসার মাখায় একটি হাসি দিয়ে বললেন, আমার মেয়ে, তুমি জানো আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। তুমি ফোনটা কিনতে 50,000 টাকা খরচ করলে, এখন আরো 1400 টাকা খরচ করলে এই সুরক্ষার জন্য। বাহ, ভেরি গুড, খুব ভালো কথা। কিন্তু তুমি কি একবার ভেবেছো আম্মু, যিনি তোমাকে খুব সুন্দর করে সৃষ্টি করেছেন এবং তোমাকে নির্দেশ দিয়েছেন তোমার সুরক্ষার জন্য যেন কভার তথা হিজাব পরিধান করো, তাহলে তোমার কি সেই সৃষ্টিকর্তার কথা শোনা উচিত না? ফোনটার সুরক্ষার জন্য তুমি কি করলে, তার জন্য তোমাকে আখিরাতে প্রশ্ন করা হবে না আম্মু, কিন্তু হিজাবের জন্য আমাদের এরকম তোমাকে অবশ্যই জিজ্ঞেস করা হবে। প্রিয় দিনী ভাই ও বোন, দেখুন এখানে বাবার কতটা চিন্তা ভাবনা। আসুন আমরা নিজ নিজ সন্তানদেরকে হিজাব পরিধান করার জন্য আদেশ দেব এবং ইসলামের সবকিছু মেনটেন করার জন্য আমরা যথেষ্ট ভূমিকা রাখবো। আসসালামু আলাইকুম।